আচ্ছা, যদি তোমাকে বলি যে তুমি ঠিক যেমনটা ভাববে, তুমি তোমার জীবনে নিজেকে যেমনটা ভাববে ঠিক তেমনটাই হয়ে যাবে, তাহলে তুমি কি অবাক হবে? যদি বলি যে তুমি যেমন স্বপ্ন দেখবে, নিজেকে যে স্থানে কল্পনা করবে ঠিক তেমনই হয়ে যাবে না? হয়তোবা কিছুটা অবাক লাগবে, হয়তোবা কিছুটা অবাস্তব মনে হবে, কিন্তু বিশ্বাস করো, এটা বাস্তব, এটা সত্য। মানুষ ঠিক যেমনটা ভাবে, যেমন স্থানে নিজেকে কল্পনা করে ঠিক তেমনটাই হয়ে থাকে। তার জীবনটা, তার সম্পূর্ণ জীবনটা ঠিক তেমনটাই হয়ে থাকে। দেখো, স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটা প্রয়োজন, লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটা প্রয়োজন। আমি জানি না, বিভিন্ন মানুষের ওপিনিয়ন বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আমার ধারণা, আর আমার মনে হয় যেটা বাস্তব, এটা সত্য। জীবনে আমি যেটা হতে চাই, জীবনে আমি যেটা করতে চাই, সেটা বাস্তবে হওয়ার আগে, বাস্তবে করার আগে আমার কল্পনাতে হওয়াটা প্রয়োজন, আমার কল্পনাতে সেই চিন্তাভাবনা থাকাটা প্রয়োজন। দেখো, আমার বিষয়ে যদি আমি অবিশ্বাস থাকি, আমি যদি অবিশ্বাসী হই, তাহলে গোটা পৃথিবী অবিশ্বাসী হবে। আমি যদি বলি যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব নয়, তাহলে গোটা পৃথিবীর কেউ এসে কি আমার জীবনটা পরিবর্তন করতে পারবে? কখনোই নয়, কখনোই তা সম্ভব নয়। চিন্তাভাবনার উপরে, কোনো মানুষের চিন্তাভাবনার উপরে তার ক্যারেক্টার গড়ে ওঠে, তার চরিত্র গড়ে ওঠে, সেই মানুষটা গড়ে ওঠে। কেউ যদি বলে যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু, না, আমি বলবো না যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু, কিন্তু মানুষের চিন্তাভাবনা অনেক কিছু। তুমি হয়তোবা শুনেছ, অনেক মহান ব্যক্তি হয়তোবা এটা বলেছে, তুমি হয়তোবা শুনেছ যে স্বপ্নবিহীন মানুষ, লক্ষ্যবিহীন মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো, নিজে দূরে থাকার চেষ্টা করো। বিশ্বাস করো, আমার ধারণাও এর ব্যতিক্রম কিছু নয়। আর আমার মনে হয় যে তোমার ধারণাটাও ঠিক এমনই হওয়া প্রয়োজন। জীবনে স্বপ্ন দেখাটা প্রয়োজন, একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা নির্দিষ্ট এম, একটা নির্দিষ্ট টার্গেট থাকাটা প্রয়োজন, নিজের একটা ইচ্ছা থাকাটা প্রয়োজন, নিজের একটা চাহিদা থাকাটা প্রয়োজন, নিজের একটা খিদে থাকাটা প্রয়োজন। আমরা বলি না যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই উপরওয়ালার ইচ্ছাই হয়, বিষয়টা কিন্তু এমন নয়। এ পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই উপরওয়ালার ইচ্ছাই হয় না, উপরওয়ালার পারমিশনে হয়। যে না, তুমি এটা করছো, করো, কিন্তু খারাপ কিছুর প্রতিদান হিসাবে ভালো কিছু আশা করো না। মেহনত ছাড়া যেন রেজাল্ট আশা করো না। অলসতাকে বেছে নিয়ে সফলতার আশা রেখো না। আমাদের খুব বাজে একটা কনসেপ্ট আছে যে আজ নয়, কাল থেকে শুরু করব, কাল থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, হ্যাঁ একদম কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো, সব কিছু পরিবর্তন করে ফেলবো। আরে যদি সেটা কাল থেকে হয়, তাহলে আজ থেকে কেন নয়, এখন থেকে কেন নয়? কখনো কি এমনভাবে চিন্তা করা যায় না যে না, আজ থেকে, এখন থেকেই শুরু করব? দেখো, আমার এটা ধারণা যে একজন মানুষ সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না। তুমি যেমন জীবন কাটাতে চাইছো ঠিক তেমনটা, সম্পূর্ণরূপে তেমনটা হবে না। কিন্তু হ্যাঁ, প্রতিবার যখন আমরা লাইন থেকে বেরিয়ে যাব, তখন আবার নিজেকে লাইনে পুশ করার চেষ্টা করতে হবে। যখন ভুল পথে এগোবো, তখন আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সময় অপচয় হওয়ার পরে আফসোস করাটা প্রয়োজন, আফসোস হওয়াটা প্রয়োজন। আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কিন্তু এটা বাস্তব যে একজন মানুষের অনুশোচনা জাহির করে তার মেন্টালিটিটা কেমন। কোনো মানুষ যদি খারাপ কাজ করার জন্যে, খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে অনুশোচনা প্রকাশ করে, তাহলে এটা একজন মানুষের সঠিক মেন্টালিটিকে প্রকাশ করে। কোনো মানুষ যদি সময় অপচয় করার জন্যে অনুশোচনা প্রকাশ করে, তাহলে এটা একজন মানুষের সঠিক মেন্টালিটিকে প্রকাশ করে। জীবনে অনেক সময় হয়তোবা শুনে থাকবে, অনেক সময় হয়তোবা শুনে থাকবে মানুষ বলছে, তোমার আশেপাশের মানুষগুলো বলছে যে এই বয়সে এনজয় করাটা গুরুত্বপূর্ণ, যাতে কিছু বছর পরে গিয়ে আফসোস না হয় যে আমার হাতে সময় ছিল কিন্তু আমি আনন্দ করিনি। না, এটা একজন মানুষের ধারণা হতে পারে, কিন্তু ধারণাটা একটু ভিন্নও হতে পারে যে আফসোস এটার জন্যে হবে না, আমি সেই সময় এনজয় করিনি। এটার জন্যে কতটা আফসোস হবে আমি জানি না, কিন্তু এটার জন্যে 200% আফসোস হবে যে আমি সেই সময়টাকে কাজে লাগাইনি, কাজে লাগাতে পারিনি। তুমি তোমার বাবা মা, পরিবারের সকল মানুষজনকে জিজ্ঞাসা করো, যাদের জীবনে ঘাটতি অপূর্ণতা থেকে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা প্রত্যেকেই বলবে যে সেই সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কাশ যদি সেই সময়টাকে কাজে লাগাতাম, কাশ যদি সেই সময়টাকে একটু সঠিক জায়গায় ব্যবহার করতাম, তাহলে আজকের দিনটা হয়তো বা আরও মসৃণ হতো। আমরা আমাদের ইয়াং বয়সে যে সময়টাকে অপচয় করি,
যেভাবে জীবনটাকে সহজ মনে করি এবং সহজভাবে কাটাতে শুরু করি, সেই সমস্ত কারণগুলোই আমাদের একটা বয়সের পরে জীবনটাকে কঠিন বানিয়ে তোলে, জীবনটাকে কঠিন বানিয়ে দেয়, কঠিন বানিয়ে ফেলে। দেখো, অভিযোগ দেওয়া যায়, অভিযোগ দেওয়া যেতে পারে। আমরা অন্যদেরকে অনেকভাবে অভিযুক্ত করতে পারি। সেটা যে কেউ হতে পারে, হতে পারে আমাদের শিক্ষক, আমাদের পরিবার, আমাদের আশেপাশের মানুষজন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে মনে হবে যে সমস্ত কিছু তো আমার নিয়ন্ত্রণে ছিল, আমার জীবনের বেশিরভাগটাই তো আমার কন্ট্রোলে ছিল। তাহলে কেন আমি আমার জীবনটাকে নিজের মতো করে কাটাইনি? সিদ্ধান্ত তোমার হওয়াটা প্রয়োজন, যেহেতু জীবনটা তোমার। সময়ের সঠিক ব্যবহার করাটা প্রয়োজন। যারা তোমার মূল্যবান সময়কে এমনভাবেই অপচয় করতে চায়, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। যারা সময়ের অপচয়কে খুব ভালো মনে করে, তাদের চিন্তা ভাবনার সাথে নিজের চিন্তা ভাবনাকে গুলিয়ে ফেলো না। মনে রেখো, মানুষ মন থেকে মজবুত হয়, মানুষ মস্তিষ্ক থেকে শক্ত হয়। লাইফে একটা ডিসিপ্লিন থাকাটা জরুরি। আমাদের কাছে মনে হয় যে ডিসিপ্লিন মানে বোরিং, আমরা যখন যেটা ইচ্ছা হচ্ছে তখন সেটা করব। বিষয়টা এমন নয়। একটা সঠিক, একটা সুন্দর জীবন কাটানোর জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলোকে ফলো করতে হয়। হ্যাঁ, ডিসিপ্লিন তোমার নিজের তৈরি হতে পারে। তুমি তোমার শিডিউলটাকে নিজের মতো করে সাজাতে পারো এবং সেটা আগে পিছুও হতে পারে। কিন্তু খেয়াল রেখো যেন সময়ের অপচয় না হয়ে যায়। খেয়াল রেখো যে আজকের দিনের জন্য যেন আগামীতে আফসোস না হয়। খেয়াল রেখো যেন অলস মানুষদের মতো চিন্তা ভাবনা না হয় যে না, আজ নয় কাল থেকে করব, কাল থেকে নিজের জীবন একদম সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবো। কাল কখনো আসে না, কাল কখনো আসবেও না। কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। তুমি কি এটা দেখো না? এটা কি বোঝো না? অবশ্যই আমরা বুঝি, আমরা বুঝেও নিজেদেরকে ভুল বোঝাই। কিন্তু কতদিন নিজেরাই নিজেদেরকে ভুল বোঝাবো? এটাতে লাভটা কোথায়? জানো, মানুষের নিজের থেকে বড় কোনো শত্রু নেই। হ্যাঁ, নিজের থেকে বড় কোনো শত্রু নেই। আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই। দয়া করে নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, মস্তিষ্ক থেকে ম্যাচিওর হওয়ার চেষ্টা করো, চিন্তা ভাবনাটাকে পজিটিভ রাখো এবং পজিটিভ মানুষের মতো ভাবতে শুরু করো। নিজেকে পরিবর্তন করার জন্যে নিজেই দায়িত্ববান হয়ে ওঠো। অন্যদেরকে অভিযোগ করার পরিবর্তে অভিযোগ করার থাকলে নিজেকে করো। অনুশোচনা যাতে না হয় সেটার জন্য নিজেকে অগ্রিম সতর্ক করো। তুমি তোমার ভালোটা অবশ্যই বোঝো, প্রত্যেকটা মানুষই নিজের ভালোটা বোঝে। আবারও বলছি, মানুষের চিন্তা ভাবনাই সব। তুমি কেমন ভাবে ভাবছ এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক প্রয়োজনীয়। এটা তোমার জীবনের উপরে অনেকটা প্রভাব বিস্তার করে। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনের উপরে কতটা প্রভাব ফেলে, কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম। তবে হ্যাঁ, সময় ঠিকই বোঝাবে, কিন্তু কি বলতো, সময় বোঝানোর আগে নিজে থেকে বুঝে যাওয়াটাই ভালো। কারণ সময় যখন বোঝাতে শুরু করে তখন আর হাতে সময় থাকে না। আর কোনো মানুষ যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করে তখন তার জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না। হ্যাঁ, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার হবে। অবশ্যই সিদ্ধান্ত তোমার হওয়াটা প্রয়োজনীয়, কিন্তু একটু ভাবার চেষ্টা করো তোমার চিন্তা ভাবনা কতটা তোমার জীবনের উপরে প্রভাব ফেলে। একটু ভাবার চেষ্টা করো। আমার ধারণা পরিস্থিতি তোমাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে। এই ম্যাচিওরিটিটাকে কাজে লাগাতে শুরু করো। পজিটিভ চিন্তা রাখো নিজের প্রতি, নিজের চিন্তা ভাবনার উপরে কন্ট্রোল আনো। প্রয়োজনে পরিবেশ ত্যাগ করো যে পরিবেশ তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, যে পরিবেশ তোমার বিরক্তির কারণ। যদি নিজের জীবন পরিবর্তনের উদ্দেশ্যে নিজেকে একটু আলাদা রাখার প্রয়োজন পড়ে, তাহলে আমি বলবো যে আলাদা রাখা উচিত, আলাদা থাকা উচিত। তবে এটা বাস্তব, এটা সত্য যে তুমি ধনী হতে চাও, তুমি সফল হতে চাও, নিজের জীবনটাকে সুন্দর করতে চাও, শান্তিতে থাকতে চাও, ভালোভাবে বাঁচতে চাও, যাই করতে চাও না কেন, এই সমস্ত কিছু করার জন্যে আগে তেমন চিন্তা ভাবনা তৈরি করাটা প্রয়োজন। যদি সফল হতে চাও তাহলে সফল মানুষের মতো ভাবাটা প্রয়োজন, নিজেকে সফল ভাবাটা প্রয়োজন। যদি প্রচুর সম্পদ, প্রচুর টাকা পয়সার মালিক হতে চাও তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনায় এগুলোকে আনাটা প্রয়োজন। যদি জীবনে সুখ শান্তি পেতে চাও, যদি একটা সুন্দর জীবন কাটাতে চাও, তাহলে প্রথম সেই চিন্তা ভাবনা তৈরি হওয়াটা প্রয়োজন, পজিটিভ ধারণা রাখাটা প্রয়োজন।
যদি জীবনের সব কিছু নেগেটিভও ঘটে, তারপরেও পজিটিভ ভাবাটা প্রয়োজনীয়। কারণ দেখবে অনেক নেগেটিভিটির মধ্যেও অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে। তুমি দেখবে সফল ব্যক্তিরা সফল হওয়ার আগে সফল মানুষের মতো চিন্তা করে, ধনী ব্যক্তিরা ধনী হওয়ার আগে ধনী মানুষের মতোই চিন্তা করে। মোরাল অব দ্য স্টোরি, তুমি যেমনটা হতে চাও তেমন ধারণা রাখাটা প্রয়োজন, তেমন ভাবাটা প্রয়োজন। বাস্তবে রূপান্তর হওয়ার আগে চিন্তা ভাবনায় আসাটা প্রয়োজন। আর এটা তুমি অনেক ভালো জানো, কারণ জীবনের পরিস্থিতি তোমাকে অনেক কিছু শিখিয়েছে। বয়স নয়, আমার ধারণা পরিস্থিতি তোমাকে ম্যাচিওর করে তুলেছে। তাই নিজের ম্যাচিওরিটিটাকে ম্যাচিওরভাবে কাজে লাগাতে শুরু করো। নিজের চিন্তা ভাবনার উপরে সম্পূর্ণ কন্ট্রোল, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করো। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। ভালো থেকো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো। নিজের প্রতি সুধারণা রাখার চেষ্টা করো। পজিটিভ ভাবার চেষ্টা করো। পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো। পজিটিভিটিকে নিজের জীবনেরই একটা অংশ ভাবতে শুরু করো।